হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি আর্নিং অ্যাপ শেয়ার করব যারা মূলত মোবাইলের মাধ্যমে আর্নিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও হবে। যে ভিডিওতে আমি গত একদিন কাজ করছি এবং কি কাজ করার ফলে আমার অ্যাকাউন্টে $60 মতো হয়ে গেছে। তো আমি আপনাদের এখন লাইভে উইড্রো নিয়ে দেখাবো। যদি তারা আমাকে পেমেন্টটা করে তাহলে আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা সবাইকে কাজ করতে বলবো। তো এখান থেকে দেখুন, প্রথমে আমি আমার অ্যাপে চলে আসলাম। তারপর এখান থেকে দেখুন যে $60 কিন্তু আমি হয়ে গেছে। এখান থেকে আমি এখান থেকে আপনাদের সামনে উইড্রো করবো। এখান থেকে $5। তো এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার ফলে সঙ্গে সঙ্গে আপনি $2 ফ্রিতে পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে $5 ইনকাম করতে পারবেন বা আপনি খুব সহজেই। তো এখান থেকে কীভাবে ইনকাম করবেন আমি সম্পূর্ণটা দেখাই দিব। তো ফ্রেন্ডস, তার আগে আমি এখান থেকে তাদেরকে $5 আমি এখান থেকে উইথড্র করবো। তো উইথড্র করা যদি পেমেন্ট করে তাহলে আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবো। তো এখান থেকে দেখুন $60 মতো এখানে আছে। আমি এখান থেকে জাস্ট $5 উইথড্র করবো। তো উইড্রো করার জন্য এখান থেকে নিচে দেখতে পারবেন যে উইড্রো লেখা আছে। আমি এখান থেকে উইড্রোর উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন বিকাশ, রকেট, নগদ এখান থেকে আছে। আপনি এখান থেকে কোনটার মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেব, বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ইন্টারভিউ বিকাশ নাম্বার, আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। তো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তো আমি এখান থেকে বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে যে অ্যামাউন্ট লেখা দেখতে পারবেন, এখান থেকে আপনি কত অ্যামাউন্ট উইড্রো করবেন সেটা দিবেন। তো আমি এখান থেকে $5 দিলাম। $5 দেওয়ার পর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যে পেমেন্ট রিকোয়েস্ট আছে, আমি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্টের উপর ক্লিক করে দিব। তো আমি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্টের উপর ক্লিক করে দিই। পেমেন্ট রিকোয়েস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন $2 কিন্তু তারা আমার কাছ থেকে কেটে নিয়েছে। এবং এখান থেকে দেখুন এখন কিন্তু ঘড়ির দিকে যদি লক্ষ্য করেন 9:23। তো এখান থেকে দেখি আমি কতক্ষণের মধ্যে তারা আমাকে পেমেন্ট করে। তো আমি একটু কিছুক্ষণ ওয়েট করি। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা স্টপ করে রাখি। তো ফ্রেন্ডস, এখান থেকে দেখুন জাস্ট আমি উইড্রো রিকোয়েস্ট দিয়েছিলাম। এখন কিন্তু 9টা দেখুন অলরেডি কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি। তো এখন দেখুন 9:27 তারা কিন্তু আমাকে অলরেডি কিন্তু পেমেন্টটা করে দিয়েছে। তো আমি এখান থেকে দেখতে পারলেন কিন্তু আপনার এখান থেকে 100% কিন্তু পেমেন্ট পাইলাম। তো এখান থেকে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে $2 পাবেন এবং অল্প কিছুক্ষণ কাজ করে এখান থেকে আপনি আপনার আরও $3 করতে পারবেন। তখনই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের বিকাশে SMS ওপেন করে দেখাই। আমি এখান থেকে বিকাশে চলে আসলাম। তারপর এখান থেকে দেখুন যে উপরে দেখতে পারবেন যে বিকাশ থেকে একটা মেসেজ চলে আসছে। এখান থেকে সর্বনিচে দেখুন যে এখান থেকে ইউ হ্যাভ রিসিভ ট্যাগ এত। এখান থেকে দেখুন আমি এখান থেকে কিন্তু ফ্রিতে পেয়ে গেলাম। এখান থেকে $400 এখান থেকে কিছুক্ষণ কাজ করে কিন্তু আমি $400 পেমেন্ট পেয়ে গেলাম। এবং কি দেখুন যে রেফারেন্স দিয়ে আছে প্লে ক্যাশ। তো এখান থেকে কিন্তু প্লে ক্যাশ থেকে তারা আমাকে পেমেন্টটা করছে। তো এখান থেকে কিন্তু আমি $400 পেমেন্ট পেয়ে গেলাম। তো এখন কীভাবে আপনি এখান থেকে কাজ করবেন, কাজ করার ফলে এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি এখান থেকে $2 এবং কি কিছুক্ষণ কাজ করে আপনি আরও $3 করে $5 করার সাথে সাথে আপনি কীভাবে পেমেন্ট নেবেন, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনি অ্যাপে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অনেকে আছেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সটা চিনেন না। ভিডিও টাইটেল বার উপর যখন ক্লিক করে দিবেন দেখতে পারবেন নিচে আসলে দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে। ওই লিঙ্কের উপর যখন ক্লিক করে দিবেন তো আপনাকে সরাসরি আপনার ফোন থেকে আপনার ফোনে প্লে স্টোরে নিয়ে আসবে। তারপর দেখতে পারবেন এরকম ইন্টারফেস ওপেন হবে যে প্লে কেস লেখা আসবে এবং কি প্লে কেস এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে ওখানে ইনস্টল লেখা থাকবে। এখান থেকে আপনারা সিম্পলি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে দেখতে পারবেন এরকম ওপেন লেখা চলে আসবে। তো ইনস্টলিং হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পারবেন রেট দিস অ্যাপ। এখান থেকে আপনার যে 5 স্টার রেটিংটা আছে এখান থেকে 5টা তারার মতো দেখতে পাবেন। এখান থেকে 5টা তারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে একটা কমেন্ট বক্সের মতো আছে, এখান থেকে আপনারা লিখে দেবেন যে নাইস অ্যাপ বা গুড অ্যাপ লিখে জাস্ট আপনারা এখান থেকে কী করে দিবেন, জাস্ট লেখার পর এখান থেকে যে পোস্ট লেখা দেখতে পারবেন এখান থেকে আপনি পোস্টের উপর একটা ক্লিক করে দিবেন। পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই অ্যাপটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে কাজ করার জন্য আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমি সিম্পলি ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে উপরে যে আপনি দেখতে পারবেন যে সার্চ বার, এখান থেকে আপনি লিখবেন যে SUPER, ঠিক আছে, সুপার VPN লিখে আপনি সার্চ করে দিবেন। তারপর ইন্টারে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন এরকম একটা VPN চলে আসবে। এখানে এটাও কিন্তু আমার ওখানে ইনস্টল করা আছে। এখান থেকে আপনার সিম্পলি ইনস্টল লেখাতে ক্লিক করার পর ইনস্টল করে নেবেন। তারপর দেখতে পারবেন ওপেন লেখা চলে আসছে। তো তারপর এখান থেকে আপনি কি করবেন, যখন আপনি ইনস্টল করে ফেলবেন ওপেন লেখা চলে আসবে তখন আপনি ওপেন লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার এখান থেকে অ্যাপটা সরাসরি আপনাকে ওপেন হবে। তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন এবং কি প্রথমে যদি আপনি এখান থেকে পারমিশন অ্যালাউ চাই তাহলে অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্রস করে দিবেন। তারপর দেখতে পাবেন এরকম চলে আসছে। তারপর এখান থেকে যে পতাকার মতো একটা আইকন দেখতে পারবেন, এখান থেকে এই গ্লোবাল আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে US কান্ট্রিটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমার ওখানে অলরেডি সিলেক্ট করা আছে, আমি এটা দিয়ে রাখলাম। তারপর এখান থেকে যে কানেক্ট লেখা দেখতে পারবেন, এখান থেকে কানেক্ট লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে কানেক্টিং হচ্ছে, একটু ওয়েট করবেন এখানে। এবং উপর দেখতে পারবেন একটা যখন চাবির মতো আইকন চলে আসবে তখন বুঝতে পারবেন যে VPNটা কানেক্টেড হয়ে গেছে। তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করি।
তো ফ্রেন্ডস আপনি কানেক্ট লেখার উপর ক্লিক করার পর একটা অ্যাড চলে আসতে পারে, এটা দেখার পর এখান থেকে ক্রস করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাডটাকে আমি ক্রস করে দিলাম। তো এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ডিসকানেক্ট লেখা আসছে এবং উপরে চাবির মতো একটা আইকন চলে আসছে। তখন বলবেন যে আপনার ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে জাস্ট এটা ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর আপনি যে অ্যাপটা ইনস্টল করলেন, যে এখান থেকে দেখুন যে অ্যাপটা হলো যে আপনার এখান থেকে দেখুন প্লে ক্যাশ, এখান থেকে দেখুন যে প্লে ক্যাশ একটা অ্যাপ আছে। আপনারা কী করবেন, জাস্ট এই প্লে ক্যাশ অ্যাপটা আপনাকে ওপেন করে দেবেন। তো এখান থেকে আমি প্লে ক্যাশের উপরে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস আপনি যখন প্লে ক্যাশ অ্যাপটা ওপেন করে দিবেন দেখতে পাবেন এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনি যদি প্রথমে অ্যাকাউন্ট করবেন তো এখান থেকে দেখতে পারবেন প্রথমে যেখান থেকে সাইন আপ লেখা আছে এখান থেকে আপনি সাইন আপের উপর ক্লিক করে দিবেন। সাইন আপের উপর যখন ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন নেম, এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন নাম্বার, এখান থেকে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিবেন আপনার মন মতো 1 থেকে 8 পর্যন্ত দিতে পারেন বা 1 থেকে 6 পর্যন্ত দিতে পারেন। দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে 6 পর্যন্ত আপনি পাসওয়ার্ড দিলেন। দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে কী করবেন, ওকে করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে রেফার কোড, এখান থেকে রেফার কোডটা আপনারা 1 2 3 এরকম দিয়ে দিবেন, ঠিক আছে। তো 1 2 3 দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে যে দেখতে পারবেন সাইন আপ লেখা আছে এখান থেকে আপনার সিম্পলি সাইন আপ লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে সাইন আপ লেখার উপর যখন ক্লিক করে দিবেন তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে তখন ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখান থেকে আপনার সাইন আপ লেখার উপর ক্লিক তো ফ্রেন্ডস আপনি যখন সাইন আপ লেখার উপর ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে প্রথমে দেখতে পারবেন যে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি এখান থেকে $2 ফ্রিতে পেয়ে গেছেন। তো এখান থেকে দেখুন $2 কিন্তু আমি ফ্রিতে পেয়ে গেছি। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে $2 ফ্রিতে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো যদি আপনি কিছুক্ষণ করেন তারপর এখান থেকে কিন্তু আপনার এখানে আরও মানে $3 হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কিন্তু আপনি মানে মানে আপনি মানে উইথড্র নিতে পারবেন। তো এখান থেকে যে উইথড্র দেখতে পাবেন এখান থেকে উইথড্র করে আপনার বিকাশে টাকাটা নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে কীভাবে কাজ করবেন, তো প্রথমে দেখতে পারবেন এখান থেকে ডেইলি বোনাস আছে। এখান থেকে আপনার ডেইলি বোনাসের কাজটা করে নেবেন, এটা কিন্তু প্রতিদিন একবার করে করতে পারবেন। তো ডেইলি বোনাসের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে দেখতে পারবেন যে স্পিনার লেখা আছে, এখান থেকে আপনি স্পিনের মাধ্যমে কাজ করতে পারবেন এবং কি কুইজ ম্যাথ কুইজ আছে এবং কি ওয়াচ ভিডিও আছে এবং কি ক্র্যাচ কার্ড এবং কি ইনভাইট ফ্রেন্ডস অর্থাৎ রেফার আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনাদের যেটা সাজেস্ট করবো এখান থেকে যে টেলিগ্রাম আছে এখান থেকে আপনার সকলে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তাহলে এখান থেকে আপনি পেমেন্ট প্রুফ এবং কি যে কোনো সমস্যা হলে এখান থেকে সমাধানটা নিতে পারবেন। তো এখান থেকে টেলিগ্রামে সবাই জয়েন হয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি যেভাবে আর্নিং করবেন এখান থেকে স্পিনার দেখতে পারবেন। এখান থেকে আপনি স্পিনারের উপর একটা ক্লিক করে দেবেন। তো স্পিনারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে প্লে স্পিন লেখা আছে, এখান থেকে আপনি 11টা স্পিন কমপ্লিট করতে হবে। অবশ্যই এখান থেকে 11টা স্পিন কমপ্লিট করতে হবে। তো আমি যেভাবে দেখাবো সেম একই নিয়মে আপনি কাজটা কমপ্লিট করবেন। তো এখান থেকে দেখাবো প্রথমে দেখতে পারেন যে প্লে স্পিন লেখা আছে, এখান থেকে আপনি কী করবেন সিম্পলি প্লে স্পিন লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে যে প্লে স্পিন আছে প্লে স্পিনের উপর একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখুন যে প্লে স্পিন হচ্ছে, স্পিন হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কালেক্ট পয়েন্ট। তারপর এখান থেকে দেখতে পাবেন এরকম একটা অ্যাড চলে আসতে পারে। অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কি যখন দেখবেন নিচে একটা নো থ্যাঙ্কস লেখা চলে আসছে তখন আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। তো এখান থেকে দেখুন নো থ্যাঙ্কস লেখাটা কিন্তু নিচে চলে আসছে। তো আমি এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম অথবা মোবাইল ব্যাক বাটনে ক্লিক করে দিলে হবে। তারপর এখান থেকে 5 পয়েন্ট এখান থেকে আপনি কালেক্টে ক্লিক করে দিবেন। কালেক্টে ক্লিক করার পর আরেকটা অ্যাড চলে আসতে পারে। তো এখান থেকে ওয়েট করবেন, ওয়েট করার পর এখান থেকে নিচে যখন নো থ্যাঙ্কস লেখা চলে আসবে তখন এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন একটা টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউনটা শেষ হয়ে গেলে সেম একই রকম নিয়মে আপনি আবারও প্লে স্পিনটা করতে পারবেন। যখন টাইম কাউন্টডাউনটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে 1 হয়ে যাবে। উপর দেখতে পারবেন যেটা আছে যে এখান থেকে আপনার এখানে প্রথমে কিন্তু 1 হয়ে যাবে। তো ফ্রেন্ডস তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার এখান থেকে যখন একটা কমপ্লিট হয়ে যাবে স্পিন তারপর দেখতে পারবেন 1/11 হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই 11টা স্পিন কমপ্লিট করতে হবে। তো আমি এখান থেকে সম্পূর্ণটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো আমি এখান থেকে আপনাদের মানে একটা একটা করে আমি 11টা স্পিন করতেছি। স্পিন করার পর আমি এখান থেকে সর্বশেষ স্পিনটা পর্যন্ত ভিডিওটা স্টপ করে রাখি, তারপর আমি আবার আপনাদের সামনে ব্যাক চলে আসতেছি। তো ফ্রেন্ডস এখান থেকে দেখুন আমি অলরেডি কিন্তু এখান থেকে 4টা কমপ্লিট করে ফেলছি। আপনার সেম একই রকমভাবে এভাবে আপনারা 11টা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো এখান থেকে যদি সম্পূর্ণটা কমপ্লিট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে এবং অনেকক্ষণ সময় এখানে ওয়েট করতে হবে। তো এতক্ষণ ভিডিও বানানো কিন্তু সম্ভব হবে না, আপনারা জানেন। তো এখান থেকে আপনারা কী করবেন আমি যেভাবে বলবো সেম একই রকমভাবে আপনারা কাজটা করবেন। তো এখান থেকে 4 দেওয়া আছে 4/11। আপনারা যখন এখানে 11/11 হয়ে যাবে তখন এখান থেকে দেখতে পারবেন নিচে যে প্লে স্পিন লেখা আছে এখান থেকে দেখতে পারবেন গেট বোনাস লেখা চলে আসবে। তখন আপনি কী করবেন গেট বোনাসের উপর ক্লিক করে দেবেন। গেট বোনাসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে অ্যাডটা প্রথমে একটা অ্যাড চলে আসবে ওই অ্যাডের উপর আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। ওই অ্যাডের উপর যখন ক্লিক করবেন যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে আপনি এখানে ওয়েবসাইটে যাওয়ার পর কমপক্ষে আপনি ওখান থেকে
কমপক্ষে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন এবং কি যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে আপনার মাস্ট বি ওই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনাকে কিন্তু স্পিনের কাজটা শেষ হয়ে যাবে। তো স্পিনের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। তো প্রথমে গেট ডেইলি বোনাসের কাজটা করলেন, তারপর এখান থেকে আপনি স্পিনের কাজ করলেন। এখন কীভাবে ম্যাথ কুইজের কাজটা করবেন সেটা দেখাবো। ম্যাথ কুইজের কাজ করার জন্য এখান থেকে যে ম্যাথ কুইজ দেখতে পারবেন, এখান থেকে ম্যাথ কুইজের উপর ক্লিক করে দিবেন। ম্যাথ কুইজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একদম বাচ্চাদের মতো একটা কাজ 0 + 3 = কত হবে। তো যোগ একটা অঙ্ক এখান থেকে যখন 3 হবে তো এখান থেকে আপনারা কী করবেন 3 দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা অ্যাড চলে আসতে পারে। এটা সম্পূর্ণ দেখার পর এখান থেকে নো থ্যাঙ্কস লেখা যখন চলে আসবে তখন আপনি নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন, অথবা আপনার ফোনে ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পয়েন্টটা কালেক্ট করবেন। তারপর এখান থেকে আবার অ্যাড চলে আসতে পারে। তো নো থ্যাঙ্কস লেখা যখন এখানে চলে আসবে নিচে তখন আপনি এখান থেকে কী করবেন যে নো থ্যাঙ্কসের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন শেষ হয়ে গেলে তো এখান থেকে দেখবেন আপনার এই ম্যাথটা চেঞ্জ হয়ে আসবে। চেঞ্জ হয়ে আসলে ওই যেটা আনসার হবে সঠিক আনসারটা এখানে সেম একই রকমভাবে এখানে বসায় দিবেন। তো দেখুন এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে আসছে সেম একই রকম নিয়ম। আপনি প্রথমে যে কাজটা করলেন স্পিনের সেম একই রকমভাবে এখান থেকে দেখুন ম্যাথটা চেঞ্জ হয়ে আসছে। এখান থেকে +08 = এখানে 8 হবে, এখানে বসাই দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে 11টা আছে, আপনি সেম একই রকমভাবে 11টা কমপ্লিট করবেন। 11টা কমপ্লিট করার পর আপনি যখন দেখতে পারবেন সর্বশেষ 11টা কমপ্লিট করা শেষ তখন দেখতে পারবেন এখান থেকে গেট বোনাস লেখা আসবে। যখন এখান থেকে দেখতে পারবেন 11/11 অথবা 2 পাশে 11 হয়ে যাবে তখন আপনি এখান থেকে দেখতে পাবেন গেট বোনাস। গেট বোনাসে যখন ক্লিক করবেন সেম এখান থেকে আপনি আবার ওখান থেকে যে গেট বোনাসে ক্লিক করার পর প্রথমে যে অ্যাডটা চলে আসবে ওই অ্যাডের উপর ক্লিক করে দিবেন। যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে আপনার মাস্ট বি ওই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর 1 থেকে 2 মিনিট ব্যবহার করবেন এবং কি তারপর আপনার ফোনে ওই অ্যাপটা 2-3 ঘন্টা রাখার পর পরবর্তীতে আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তো এখান থেকে আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় মাস্ট বি ওয়েবসাইটে কমপক্ষে 2 থেকে 3 মিনিট স্ক্রল ডাউন করবেন এবং কি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। সেম একই রকমভাবে এই কাজগুলো করবেন। তো এটা আপনাদের যেভাবে নিয়মগুলো দেখাইতেছি এভাবে যদি আপনি কাজ করেন হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনারা যদি কাজগুলো করেন তাহলে আপনারা কিন্তু প্রতিদিন এভাবে 400 টাকা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। তো তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। এভাবে কিন্তু ম্যাথ কুইজের কাজটা করবেন। তো এরপর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বোঝাই দিয়ে চেষ্টা করব। তো তারপর এখান থেকে দেখতে পাবেন ওয়াচ ভিডিও আছে, ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন। তো ওয়াচ ভিডিওতে ক্লিক করার জন্য এখান থেকে ওয়াচ ভিডিওতে উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ওয়াচ অ্যাডস লেখা আছে, এখান থেকে আপনি কী করবেন এখানে অ্যাড দেখে ইনকাম করতে হবে। তো এখান থেকে আপনি যে ওয়াচ অ্যাড লেখা আছে এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটা অ্যাড চলে আসতে পারে। এটা সম্পূর্ণ দেখার পর যখন নিচে নো থ্যাঙ্কস লেখা চলে আসবে এখান থেকে আপনি নো থ্যাঙ্কস লেখা পর্যন্ত অপেক্ষা করবেন। নো থ্যাঙ্কস লেখা আসলে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন অথবা ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পয়েন্টটা কালেক্ট করবেন। তো আমি এখান থেকে কালেক্টের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন শেষ হয়ে গেলে সেম একই রকম নিয়মে আপনি এখান থেকে আবারও ওয়াচ অ্যাড সেম একই রকমভাবে ওই অ্যাডটা দেখার পর আপনি এভাবে এখান থেকে কিন্তু সেম 11টা করতে পারবেন। তো এখান থেকে 11টা যখন কমপ্লিট হয়ে যাবে সেম একই রকম নিয়ম আপনি প্রথমে যেভাবে করলেন তো সেম একই রকম নিয়মে কাজগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। এখান থেকে যখন টাইম কাউন্টডাউন শেষ হয়ে যাবে তারপর দেখতে পারেন 1 হয়ে গেছে। এভাবে আপনি 11টা কমপ্লিট করবেন। তারপর এখান থেকে গেট বোনাসের কাজটা করতে হবে। যখন গেট বোনাসে ক্লিক করবেন সেম একই রকম নিয়মে আপনি যখন গেট বোনাসে ক্লিক করবেন না তখন দেখতে পারবেন একটা প্রথমে অ্যাড চলে আসবে, ওই অ্যাডের উপর একটা ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে কমপক্ষে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন এবং কি যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় মাস্ট বি ওই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো এভাবে কিন্তু কাজগুলো করতে হবে। যদি কিছুক্ষণ কাজ করেন তাহলে আপনি এখান থেকে 100% কিন্তু পেমেন্ট নিতে পারবেন। তো এভাবে মূলত আপনারা কাজটা করবেন। তো এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করে দিই। তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে ক্র্যাচ কার্ড নামক একটা অপশন আছে, এখান থেকে আপনি ক্র্যাচ কার্ডে কাজটা করতে পারবেন। ক্র্যাচ কার্ডের কাজটা হলো যে ঘষাঘষি করা কাজ। এখান থেকে আপনি যদি এখানে আসলেন তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম আসছে। তারপর এখান থেকে এটা আপনি সম্পূর্ণ ঘষাঘষি করবেন। ঘষাঘষি করার পর একটা অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা দেখার পর ব্যাক করে দেবেন। তারপর এখান থেকে যে কালেক্ট পয়েন্ট আছে না এখান থেকে কালেক্ট পয়েন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার অ্যাড চলে আসতে পারে, এখান থেকে অ্যাডটা ব্যাক করে দিবেন। তারপর এখান থেকে 20 কয়েন এখান থেকে নিচে দেখতে পারবেন 20 কয়েন ফ্রি পাইছেন এবং টাইম কাউন্টডাউন হতেছে। যতক্ষণ টাইম কাউন্টডাউনটা শেষ না হয় ততক্ষণ অপেক্ষা করবেন। তো ফ্রেন্ডস একটা কাজ কমপ্লিট হয়ে গেলো। তারপর সেম একই রকম নিয়মে আবার এখান থেকে ঘষাঘষি কাজটা করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন কংগ্রাচুলেশন 20 পয়েন্ট, এখান থেকে আপনি পয়েন্টটা কালেক্ট করবেন। তারপরে অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা সম্পূর্ণ দেখার পর এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেম একই রকমভাবে টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন শেষ হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন
যেখান থেকে 2 হয়ে যাবে। তো এভাবে আপনারা 11টা কমপ্লিট করবেন। 11টা কমপ্লিট করার পর যখন আপনাকে 11/11 হয়ে যাবে, তারপর আবার এখান থেকে নিচে দেখতে পাবেন যে গেট বোনাস লেখা আসছে, ওই গেট বোনাসে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু বাংলাতে সকল কিছু লেখাই থাকবে। তো আপনারা যখন গেট বোনাসে ক্লিক করবেন, গেট বোনাসে ক্লিক করার পর যে প্রথমে একটা অ্যাড চলে আসবে, ওই অ্যাডের উপর কিন্তু মাস্ট বি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায়, ওই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। এবং কি যদি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। তো মাস্ট বি বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। তারপর আপনি এখান থেকে সেম একই রকমভাবে ক্লিকের কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে এভাবে মূলত কাজটা করবেন। তো আপনার যখন এখান থেকে কিছুক্ষণ কাজগুলো করে ফেলবেন, তখন দেখবেন পয়েন্ট হয়ে গেছে। এখান থেকে আপনি পয়েন্টে ক্লিক করে এখানে আপনি এটা কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পারবেন এখানে কনভার্ট, এখান থেকে অটোমেটিক কিন্তু কনভার্টে পয়েন্ট হবে। 1000 পয়েন্ট হলে কনভার্ট করতে পারবেন, তখন $1 পরিণত হয়ে যাবে। তখন পয়েন্টগুলো কনভার্ট করবেন। তো পয়েন্ট হয়ে গেলে কিন্তু কনভার্ট করতে পারবেন। তারপর যখন $5 হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পারবেন যে উইথড্র, এখান থেকে দেখতে পারবেন যে উইথড্র লেখা আছে। আপনারা সিম্পলি কী করবেন যে এই উইথড্র লেখার উপর একটা ক্লিক করে দেবেন। উইথড্র লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে বিকাশ, প্রথমে দেখতে পারবেন এখানে বিকাশ, নগদ, রকেট দেওয়া আছে। আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা সিলেক্ট করে দেবেন। এক্সাম্পল যদি আপনি বিকাশে পেমেন্ট নিতে চান, বিকাশ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিবেন। তারপর অ্যামাউন্ট এখানে $5 দিবেন। 5 দেওয়ার পর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। তো এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা যখন দিয়ে ফেলবেন, তখন এখান থেকে নিচে যে দেখতে পারবেন যে সাবমিট পেমেন্ট রিকোয়েস্ট, এখান থেকে আপনি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। তারপর 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, অ্যাডমিন তার আপনাকে পেমেন্ট করে দিবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। এরপরে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের সম্পূর্ণটা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।